হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আমরা যে কোষ বিভাজন ও কোষ চক্রের একটা অংশে একটুখানি ছোট করে দেখে নিই, যেখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন আসে। তো সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ। তো একটা আছে টেলোসেন্ট্রিক, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটা একদম ক্রোমোজোমের বাহুর শেষ প্রান্তে অবস্থান করছে। দেখো একটা বাহুই আছে, শেষ প্রান্তে অবস্থান করছে। এটা ইংরেজি আই অক্ষরের মতো দেখতে, একে টেলোসেন্ট্রিক, টেলো মানে শেষে, তাই টেলোসেন্ট্রিক বলা হয়। অ্যাক্রোসেন্ট্রিক, এটা সেন্ট্রোমিয়ারটা কি শেষ প্রান্তের কাছাকাছি অবস্থান করছে, এটা ইংরেজি জে অক্ষরের মতো দেখতে। দেখো ইংরেজি এটা জে অক্ষরের মতো দেখতে এবং শেষ প্রান্তের কাছাকাছি সেন্ট্রোমিয়ার অবস্থান করছে। তারপর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এটা মাঝখানের কাছাকাছি, কিন্তু প্রপার মাঝখানে না। যেমন এটা মেটাসেন্ট্রিক যেমন মাঝখানে প্রপার, কিন্তু সাবমেটাসেন্ট্রিক মাঝখানের কাছাকাছি। তো এটা ইংরেজি এল অক্ষরের মতো দেখতে লাগে। আর মেটাসেন্ট্রিক হচ্ছে একদম মাঝখানে থাকে, দুটো বাহুই সমান থাকে। এদের একটা বাহু বড়, একটা বাহু একটু ছোট থাকে সামান্য। আর মেটাসেন্ট্রিক এতে দুটো বাহুই সমান, এটা ইংরেজি ভি আকৃতির মতো দেখতে লাগে। তো এই সকল যে প্রকারভেদ গুলো, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, এগুলো কোষ বিভাজনে কোন দশায় দেখা যায়? এগুলো সব দেখা যায় অ্যানাফেজ দশায়। এটা একটু খেয়াল রাখবে মাথায়, যে কোন দশায় এরকম প্রকারভেদ দেখা যায়, সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। তো এগুলো তোমরা একটু মাইনিউটলি খেয়াল করবে। থ্যাংক ইউ।